রহমাতুল্লিল আলামিন। হুজুর তো জীবিত, কি হুজুর জীবিত না? হায়াতুন নবী, রওজা শরীফে হুজুর জীবিত। ভাইরা আমার, নবীজি মেরাজে যাচ্ছিলেন। কোথায়? মেরাজে। হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু কবর দেশে হুজুর জীবিত। হাজরিন ভাইরা আমার, হুজুর মেরাজে যখন যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন পুছলেন, আল খালিল নামক একটা স্থান আছে যেখানে মুসা আলাইহিস সালামের কবর, মাকবারা, মাজার শরীফ, মুসা আলাইহিস সালাম যেখানে শুয়ে আছেন। হাজরিন, মুসা আলাইহিস সালামের সেই কবর শরীফ, ওখান থেকে নবীজি যাচ্ছেন, দেখতেছেন যে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে আম্বিয়া কেরাম কবরে তারা জীবিত, নামাজ পড়েন। অন্য রিওয়ায়াতে এসেছে তারা আপনার আল্লাহ পাক তাদেরকে রেজেক দেন, জান্নাতি রেজেক, সুবহানাল্লাহ। হাজরিন, শহীদরা জীবিত, তো শহীদের মর্যাদা বেশি না নবীর মর্তবা বেশি? কথা বলেন না, কার মর্তবা বেশি? নবীর মর্তবা বেশি, এই কথা মনে রাখবেন। আর নবীজি বলছেন আম্বিয়া কেরাম কবরে জীবিত, তারা নামাজ পড়েন। এত ব্যাখ্যা তো আপনার দরকার নেই, আপনাদের এত ব্যাখ্যা দরকার নাই। নবীজি যা বলেছেন আমি সেইটা করব, কি সমস্যা আছে? আপনারা নবীজির কথা মানবেন না বর্তমান যুগের আলেমকে ফতোয়া মানবেন? কে কে নবীর কথা মানবেন? নারায়ে তাকবীর।